জোহরের নামাজের পরে পবিত্র কোরআনুল কারীমের মধ্য থেকে দুইটা আয়াত, ছোট ছোট দুইটা আয়াত পাঠ করবেন। তারপরে দেখুন আপনার সাথে কি হতে যাচ্ছে। অল্প দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কোটিপতি বানিয়ে দিবেন যদি আমলটি আপনার জীবনে থাকে ইনশাআল্লাহ। হাতে নাতে ইনশাআল্লাহ বিশ্বাসী। আমি একজন আমল করি। আমি যখন জানতে পেরেছি এই আমলটি এতই গুরুত্বপূর্ণ, আমি আমল করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সমস্ত হাজতগুলা পূর্ণ করে দেয় এবং আমার টাকা পয়সা অর্থ করি আল্লাহ তাআলা আমার নিজের চোখে আমি দেখছি দিন দিন বৃদ্ধি হচ্ছে, দিন দিন বৃদ্ধি হচ্ছে। আমার নিজের চোখে চাওয়া যা আমি একেবারে জিরো ছিলাম, আল্লাহ তাআলা আমাকে অনেক কিছু দিচ্ছেন। আমার মনের আশাগুলা এক এক করে পূর্ণ হচ্ছে। আপনিও যদি এই আমলটি কন্টিনিউ করতে পারেন, জোহরের নামাজের পরে পবিত্র কোরআনুল কারীমের মাত্র ছোট্ট আকারে দুইটা সূরা, একবারে গন্ড মূর্খ জিনিস সেও পারবে। যে কথা বলতে পারে ছোট বাচ্চা, সে তাকে বললে সেও পারবে। আমি আপনাদেরকে বলে দিব, সেভাবে আমল করবেন। আল্লাহ তাআলা কপালটাই পরিবর্তন করে দিবে, ভাগ্যের চাকাটাই ইনশাআল্লাহ ঘুরে দিবে এবং দিন দিন আল্লাহ তাআলা কষ্টের যে চাকাটা আছে পিছনে ফেলে সফলতার চাকা আপনি দৌড়ায়ে সামনে যেতে পারবেন। অল্প দিনে আল্লাহ তাআলা লাখপতি কোটিপতি বানিয়ে দিবেন। বিশ্বাস করুন, আমলটি করবেন। কোরআনিক আমল কার্যকরী হবে একমাত্র বিশ্বাসের উপর। আর বিশ্বাসের অপর এক নাম হচ্ছে ইসমে আজম। আল ইসমে আজম, ইসমে আজম এমন একটি বাক্য যা অসাধনকে সাধন করে, অসাধ্যকে সাধ্য করে। যেটা আপনার দ্বারা কঠিন সেটা সহজ হয়ে যাবে শুধু ইসমে আজমের মাধ্যমে। আর মনের একটি সাহসও হচ্ছে ইসমে আজম। তো আপনি সেই ইসমে আজম আপনার মনের মধ্যে থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে, আপনার মনে দল বল শক্তি থাকতে হবে। আল্লাহ তাআলা অল্প দিনে আপনাকে কোটিপতি বানিয়ে দিবেন ইনশাআল্লাহ। আমি নিজে প্রমাণিত, আপনাকে বলছি, আমি নিজে প্রমাণিত। আল্লাহ তাআলা আমাকে অনেক কিছু দিচ্ছেন, যেগুলো আমার দ্বারা সম্ভব না, সেগুলো আল্লাহ তাআলা দিচ্ছেন। যাই হোক প্রিয় দর্শক, আপনারা এই আমলটি করবেন। কিভাবে আমলটি করবেন আমি এখন আপনাদেরকে বিস্তারিতভাবে বর্ণনা করছি। এখন থেকে বাকি অংশটুকু ভিডিওর গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যদি আপনি স্কিপ করেন, মিস করেন, তাহলে কিন্তু এই আমলটা সঠিকভাবে আপনার করা হলো না, সঠিকভাবে আপনি করতে পারলেন না। এই জন্য সঠিকভাবে করার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও কমপ্লিট করবেন, কন্টিনিউ দেখবেন। এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি নিজে জোহরের নামাজ আদায় করতে হবে। অবশ্যই জোহরের নামাজ আদায় করতে হবে। আপনি জোহরের নামাজ আদায় করে ওই স্থানে থেকেই আপনি আমলটি করতে পারবেন। মসজিদে হলে মসজিদে, ঘরে নামাজ পড়লে ঘরে, মা বোন যারা আছেন আপনারা ঘরে নামাজ পড়বেন, আপনারা আমলটি করে নেবেন। তবে যেদিন এই আমলটি করবেন চেষ্টা করবেন একটু সময় নিয়ে আমলটা করার জন্য। কারণ অন্যান্য নামাজের পড়তে নামাজ পড়ে তো আপনি চলে যান, যেহেতু একটু আমল করবেন একটু সময় লাগবে, এই সময়টা গুছিয়ে আপনি নামাজটা আদায় করবেন। আমার মা বোন যারা আছেন, আমার ভিডিও যারা দেখেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনারা অনেক আমল করতেছেন। অনেকে কমেন্ট করেন যে আমার জন্য দোয়া করবেন, আমি আমল করতে চাই, আমল করে আমি সফলতা অর্জন করেছি। অনেকে ইনশাল্লাহ সফলতার কমেন্ট দেয়, আর অনেকে আজে বাজে কিছু বলে। আসলে পিছনের লোক কথা কথায় বলবে, এত কিছু ধরা সম্ভব না। তো আপনি জোহরের নামাজ আদায় করবেন, জোহরের নামাজ আদায় করে সুন্নত আদায় করবেন। ওই দিন আমি আপনাকে পরামর্শ দিব আরো 2 রাকাত নামাজ আদায় করবেন, যাকে বলা হয় নফল। ওই নফল নামাজ আদায় করবেন, করে ওই অবস্থায় বসা থাকা অবস্থায় আপনি 3 বার ইস্তেগফার আদায় করবেন। আর এই ইস্তেগফার এই জন্য আদায় করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা সকল ভুল ত্রুটি যেন আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। ক্ষমার উদ্দেশ্যে, মুক্তি পাওয়ার উদ্দেশ্যে আল্লাহর কাছে আপনি ইস্তেগফার করবেন। আপনি পৃথিবীর সবকিছু পেয়েছেন, গাড়ি বাড়ি, নারী, অট্টালিকা, সুন্দর নারী পেয়েছেন, সবকিছু পেয়েছেন, যেমনের আশা আকাঙ্ক্ষা ছিল সব পেয়েছেন, কিন্তু আপনার জীবনটা হচ্ছে গুনায় জর্জরিত। তাহলে পৃথিবীর যা কিছু পাইছেন না,
এগুলো বৃথা, অনর্থক, কিচ্ছুই পান নাই। আরেকজন ব্যক্তি দিনমজুর, রিক্সা চালায়, খেটে খাওয়া মানুষ, সে আজ কাজ করলে কাল খাইতে পারবে, আজে কাজে না গেলে পরশু খাইতে পারবে না। এরকম ব্যক্তি আল্লাহওয়ালা, সেই ক্ষমা পেয়েছে আল্লাহর কাছ থেকে, মৃত্যুর পরে সে আল্লাহকে পাইছে, জান্নাত পাইছে, তাহলে সেই পৃথিবী না, সেই গোটা সে যা চাওয়ার আছে সবই পেয়ে গেছে। মোট কথা আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে। এজন্য ক্ষমার উদ্দেশ্যে, মুক্তির উদ্দেশ্যে 3 বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। বাস। এরপর 3 বার দুরুদ শরীফ পাঠ করবেন, যে দুরুদ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 3 বার ইস্তেগফার, 3 বার দুরুদ ইব্রাহিম পাঠ করা কমপ্লিট হয়ে গেলে আপনাকে যে 2টা আয়াতের কথা অথবা 2টা দোয়ার কথা বলছি সেটি পাঠ করবেন। সেটা হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের সর্বশেষ পারা, 30 পারার সর্বশেষ সূরা, যার নাম হচ্ছে সূরাতুন নাস। এই সূরা নাসের 2য় নম্বর আয়াত, 3য় নম্বর আয়াত, 2য় নম্বর আয়াত, 3য় নম্বর আয়াত। 2য় নম্বর আয়াত হচ্ছে মালিকিন নাস, মালিকিন নাস, মালিকিন নাস, মালিকিন নাস। 3য় নম্বর আয়াত পাঠ করবেন ইলাহিন নাস, ইলাহিন নাস, ইলাহিন নাস। এই 2টা আয়াতই 100 বার করে পাঠ করবেন, ওজিফা করবেন। মালিকিন নাস, মালিকিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, ইলাহিন নাস, ইলাহিন নাস। প্রথমে মালিকিন নাস 100 বার, দ্বিতীয়বার ইলাহিন নাস 100 বার পাঠ করবেন। এরপরে আপনাকে যা করতে হবে 3 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর 2টা হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া মুনাজাত করবেন। রব্বুল আলামিন, দুনিয়াতে কিছু সচ্ছল অবস্থায় চলার জন্য আয় আল্লাহ, বেশি বেশি নেক আমল করার জন্য আরাম আয়েশে রব্বে কারীম, পিতা মাতা, ছেলে মেয়ে পরিবারকে নিয়ে সুখে শান্তিতে থাকার জন্য আপনার কাছে কিছু আমল করলাম, ফরিয়াদ করতেছি। আপনি তো অন্তরের জামি, আপনি তো অন্তরের জামি, আলিমুম বিযাতিস সুদূর। রব্বে কারীম, আমাদের এই আমল যে উদ্দেশ্যে করলাম অল্প দিনে ধনী হওয়ার জন্য, আল্লাহ অল্প দিনে ধনী হওয়ার জন্য আমল করছি, আপনি কবুল করেন। আল্লাহ, যে ধনী হলে, যেমন ধনী হলে আপনি খুশি থাকবেন, আপনার হাবিব খুশি হবে। আল্লাহ, যে রকম ধনী থাকলে আপনাকে ভুলবো না, আপনার হাবিবকেও ভুলবো না। আল্লাহ, যেভাবে আয় আল্লাহ প্রত্যেকটা ইসলামের নেক কাজগুলা, বড় বড় কাজগুলা করতে পারবো, মসজিদ মাদ্রাসায় দান খয়রাত যাকাত সদকা ইত্যাদি সব কিছু যেন করতে পারি, এমন অর্থ সম্পদ দান করুন, অন্যের মুখাপেক্ষি বানায়েন না। আল্লাহ সচ্ছলতা দান করেন, আল্লাহ সচ্ছলতা দান করেন। আরামে আয়াসে সংসার নিয়ে, ফ্যামিলি নিয়ে যেন আপনার গোলামি করতে পারি, আপনি তৌফিক দান করেন। অথবা আপনার মনের মতো করে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, ইনশাআল্লাহ অল্প দিনের ভিতরে আপনাকে আল্লাহ তাআলা এত ধনী বানাবেন, এত টাকা পয়সা দিবেন, আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। আপনি কাজ করেন 500 টাকা, 1000 টাকা রোজ, কাজে বরকত হচ্ছে না, এই আমলটি করুন, কাজে বরকত হবে, নেক হায়াত হবে,
আল্লাহর কাছে নেক হায়াত চাইবেন, আল্লাহ তাআলার কাছে হালাল রুজি ইনকাম করার তৌফিক চাইবেন, আল্লাহ তাআলা দিবে। আজকের এই আমলটি যারা করতে চাচ্ছেন কমপক্ষে কমেন্ট বক্সে 3 বার আমিন 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 লিখবেন। ভিডিওটি শেয়ার করে 3 বার আমিন লিখবেন। চ্যানেলে নতুন আসলে দয়া করে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।